নমস্কার বন্ধুরা, চলে এলাম বাঙালি রান্নাঘরে একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবারও। তো আজকে বানাচ্ছি হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি 2 থেকে 3টে টমেটো কেটে নিয়েছি, আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই রকম ছোট ছোট করে টমেটোগুলো কেটেছি। এটা কিন্তু পুরোটাই ঘরোয়া টাইপের করব। এখানে কোনো রকম আমি কাজু কিশমিশ ছাড়াই কিন্তু টমেটোর চাটনিটা করছি। সব সময় তো আমরা একটু ভালো খাই, আজকে না হয় একটু অন্যরকম খাই, তাই তো। তা চলো কী করে টমেটোর চাটনিটা করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টমেটোগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে ইউজ করব সাদা তেল, সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেব হচ্ছে 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে এখনই কিন্তু লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে টমেটোগুলো কিন্তু ভালো গলে যায়। তো স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব, যাতে যতক্ষণ না টমেটোগুলো গলবে ততক্ষণ অবধি কিন্তু তুমি গ্যাসের ফ্লেমটা একবারে হাই দিয়ে ভালো করে টমেটোগুলো নাড়বে। তো দেখো টমেটোগুলো আমার কি সুন্দর গলে গেছে, টমেটোগুলো ভালো মতো গলে গেছে। এবার আমি এখানে কুচিয়ে রাখা আদা খানিকটা কুচিয়ে রেখেছি, এই আদাটা এর মধ্যে দিয়ে দেবো। আদাটা টমেটোর চাটনিতে দিলে পারে একটা আলাদা কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ে। আদাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এইবার আমি দেব এর মধ্যে হলুদ, এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও সব একসঙ্গে মিশিয়ে নেব। আমরা কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষেরই এখন কিন্তু সুগার, আর সুগারের জন্য চাটনি যারা খেতে ভালোবাসো তারা কিন্তু চাটনিটা একটু মন ভরে খেতেও পারো না। কেন? কারণ মিষ্টি দেওয়া থাকে বেশি, চিনিটা দেওয়া থাকে। তার জন্যই কিন্তু আজকে স্পেশাল এই চাটনিটা বানানো। তোমাদের সঙ্গে এই চাটনিটা এইভাবে শেয়ার করছি, তাহলে তোমরা কিন্তু একটুখানি মন ভরে চাটনিটা খেতে পারবে। তো এখানে দেখো টমেটো ভালো মতো গলা হয়ে গেছে, গলে গেছে। এবার কিন্তু আমি এখানে চিনির বদলে আখের গুড় ইউজ করব। তোমরা আখের গুড় দিয়ে চাটনি খাবে, তাহলে দেখবে তোমাদের কোনো ক্ষতি হবে না। কারণ আখের গুড় সুগার যাদের আছে তাদের কোনো সেইভাবে ক্ষতি করে না, তবে পরিমাণটা অনেক নয়। তবে চিনিটাতে যেরকম তোমরা খেতে চাটনি, তার থেকে একটু বেশি পরিমাণে খেতে পারবে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও চিনি ইউজ করছি না, পুরোটাই কিন্তু আখের গুড়। এই যে এখানে আমি 1 চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম, ব্যাস, তাহলেই মিষ্টি হয়ে যায়। এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আখের গুড়টা। এবার সামান্য পরিমাণ জল দেব। টমেটো এমনিই গলে গেছে, কিন্তু তাও একটু জল দেব, টমেটোটা আখের গুড়টা ভালো করে মিশে যাবে টমেটোর সাথে। তো সামান্য পরিমাণ জল দিলাম। এবার ভালো করে এটাকে ফুটতে দিব, যাতে আখের গুড়ের সঙ্গে টমেটো ভালো করে মিশে যায়। ওইদিকে টমেটোটা ভালো করে চাটনিটা ফুটে উঠছে, আর এইদিকে ততক্ষণে আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। তো এই তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে এই জলটা কিন্তু টমেটো চাটনির মধ্যে দেবো, তাহলে কিন্তু একটু টক হবে। তোমরা এখানে তেঁতুলও ইউজ করতে পারো, আর নাহলে বাড়িতে যদি পাতিলেবু থাকে পাতিলেবুও দিতে পারো। তো দেখো তেঁতুলটা আমি ভালো করে জলের সঙ্গে গুলে নিয়েছি। তেঁতুলের বীজগুলোকে তুলে ফেলে দেবো। এবার তেঁতুলের যে পানিটা বেরোলো, এবার আমি এই টমেটো চাটনির মধ্যে ঢেলে দিলাম।
তাহলে টক ভাবটা একটু ভালো হবে, আর একটু টক মিষ্টি হবে ব্যাপারটা। টক মিষ্টি চাটনি কিন্তু খেতে ভালো লাগবে। আর একটুখানি ফুটতে দেবো আমি। আর এখানে গুলে নিলাম একটুখানি সামান্য ছোট চামচের 1 চামচ মতো অ্যারারুট। অ্যারারুট দিলে কী হয়, চাটনিটা একটু মানে আঠা আঠা টাইপের হবে। এবার চাটনি দেখো ফুটছে, এবার আমি অ্যারারুটটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে চাটনিটা একটু গাঢ় হবে। তো রান্নাটা আমার হয়েই এসেছে প্রায়। তো চাটনি আমার হয়ে গেছে, এবার পাত্রর মধ্যে আমি ঢেলে নেব। তো রান্নাটা আমার হয়ে গেল কমপ্লিট। তাহলে এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও। আর বাড়িতে এইভাবে চাটনি করে তোমরাও খাও, আর কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।